মর্নিং সকলকে। এই রোদ ঝলমলে সকালে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর যে যেখান থেকেই দেখছো আশা করি ভালো থেকো। আর দেখো সকালবেলা আমি যাতে এসেছি জামা কাপড় মিলেও ফেলেছি, মিলে দিয়ে এই যে যা ফুল তুললাম, কত ফুল হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর অনেক ফুল তুলে নিয়েছি। আর আজকে রথে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আর রথের দিন এই যে মালা টালা গাঁথবো, আজকে ঠাকুরের পুজো করবো। আমার কাজ বলতে গেলে আধা কাজ হয়ে গেছে, যে ছেলেকে টিউশন পাঠিয়ে খাইয়ে দিয়ে তারপর আমি ঘরটা বুঝে চান করবো। ওই চান করতে করতে 9টা সাড়ে 9টা যে বেজেই যাবে, কেননা এখন 8টা 20 বেজে গেল। 8টা এসেছি, 20 মিনিট হয়ে গেল ছাদেতে। চলো আর বকবো না, নিচে যাই, যে একবারে দেখা হচ্ছে। এই যে দেখো চান টান করে বসে গেছি মালা গাঁথতে। যাই হোক সমুদ্রের মধ্যে সুতো লাগাচ্ছি। যাই হোক আজকে এক চান্সের এক নয় 2-3বার করতেই যাই হোক লাগিয়ে ফেলেছি তাড়াতাড়ি। আর মালাগুলো গেঁথে নেবো। আর ছোটো টগর ফুলেরগুলোর সেই পিছনের ডাঁটিগুলো কেটে কেটে মালা গাঁথছি, তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেছে। একটা বড় মালা করতে অনেকটা টাইম। আর কিন্তু ছোট ছোট করে বেশ কেটে করলে কি সুন্দর, আরও ছোট ছোট করে কেটে করলে আরও সুন্দর হয়, কিন্তু আমার কাছে টাইম ছিল না আর অত ফুলও ছিল না, তাই যেরকম হয়েছে সেরকম করেছি। দেখো কেমন লাগে। এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে যে পুজো করছিলাম। কটা 9:30 থেকে পুজো করতে বসেছি, উঠলাম এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো 9:30 থেকে বসেছিলাম, এই মালাটা গাঁথতে গাঁথতেই দেরি হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখো না, খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে, আমাকে তো খুব ভালো লাগছে। কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আর রথযাত্রার দিন তোমাদের সকলকে শুভেচ্ছা আগারো বার বলছি। চলো ঠাকুরের সেবাটা তুলে নিই। আর এই যে আগের দিন দেখো দই বসিয়েছিলাম, সেই দইটাই ছেলে ভাত খাবে বলে বার করছি। আর কি সুন্দর বসেছে দেখছো না, কত সুন্দর। আর খেতেও তো মানে ঘরে পাতা দই তো আরও ভালোই হবে। আর দুপুরবেলা আজকে কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টক দই তো আছে, তার মধ্যে ভাত আর ঝিঙের এই তরকারিটা আর ডাল। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন বাজে 1:34 বাজে, 35 এরকম হবে। আর আমি এখানটা একটু বসেছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। আর যে দেখো এখানে বালিশগুলো রোদে দিয়েছি, এখানে রোদটা ভালোভাবে চলে এসেছে, রোদগুলো দেওয়া আছে। ছেলের জামা কাপড়গুলো এখানেই মিলে রেখেছি, আর উপরে যাইনি ছাদে। শুধু ছেলের একটা গেঞ্জি, একটা প্যান্ট আর গামছাটা শুকিয়ে গেছে মনে হয়। গেঞ্জি প্যান্টটা একটু ব্যালকনিটা এখানটা একটু দিয়ে দেবো ভাবছি, দিয়ে দিলে না শুকিয়ে যাবে। রোদ্দুরটা ভালো মতো হয়েছে। ছেলের ব্যাগ এই যে দেখো, ব্যাগ ট্যাগ সব কেচেছিলাম, এই যে সবই শুকিয়ে গেছে, তবু ব্যাগটা এখানে টাঙিয়ে রেখেছি। আর এখানে এই যে এক গাদা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গোছাবো। আর বসবো না, ভাবছিলাম একটু তোমাদের সাথে একটু কি করে একটু কথা বলে নিলাম। এবার যাই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের দাদাভাই আসবে, জলের বোতল ভর্তি করবো। জলের বোতলগুলো এখনই ভর্তি করে রেখে দিয়ে একবারে পোছাপুছি করে নিই। একবার ভর্তি করব, জল পরে ভর্তি হবে, আবার পুছবো, এই করব সেই করবো, ওরকম করে করা আর হচ্ছে না। আর হচ্ছে যে চলো এবার যাই, উঠে যে জামা কাপড়গুলো বসে এখানটা আবার গরম করছে। চুলটা খুলে রেখেছি তো, চুলটা ভিজে আছে, গরম করছে। সমস্ত কাজ সেরে বসে গেছি। এই নাইটিগুলো যে কিনেছিলাম সেলাই করতে, আমার ছেলেকে ক্যামেরা করতে বলেছি, সে তো নাড়িয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। আর নাইটি দুটো সেলাই করেছি, নিচেগুলো একে তো ছোটো মানুষ, গ্যাঁড়া মানুষ, আর যেরকম মানে সেলাই না করলে পড়ে যাবো, ওই জন্য সেলাই করে ধুয়ে দিয়েছি। আর দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে ভোগ লাগিয়েও দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই একটু বেশি করে মিষ্টি এনেছিল, যাতে দুবেলা দিতে পারি বলে। আর এই যে ধুনো দিয়েছি আজকে, বৃহস্পতিবার বলছি, ঠাকুর মানে জগন্নাথের পুজো ছিল বলে আজকে ধুনো দিলাম। তারপরে রথ দেখতে যাব। এই যে দেখো রথ দেখতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। প্রথমে কথা হলো আমি আর ছেলে যাব, এখন তোমার দাদা ভাইও যাচ্ছে। আমি ওর সঙ্গে যেতে চাই না, ও সবসময় গেলে বকে, ওই জন্য আমি ওর সঙ্গে যেতে চাই না। আমি একা ওই জন্য মেলা দেখতে যেতে পছন্দ করি, কোনো জিনিস কিনতে বারণ করবে। আর কিছুই আজকে কি গরম লাগছে গো, গরমে ঘেমে চান হয়ে যাচ্ছি। আর ওই জন্য এই চুলটাকে এরকম করে একটু ওপর দিকে তুলে বেঁধে নিয়েছি। আর চলো যাই, আগে দেরি হয়ে গেল, 7:30 বেজে গেল। সন্ধ্যে দিতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, একটু ধুনো দেবো আজকে, সন্ধ্যে দিতে একটু দেরি তো হবেই। আর চলো রেডি হয়ে গেছি, যাই। তারপরে আমাদের এখানে কেমন রথ হয় না হয় চলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, দেখতে থেকো আর পাশে থেকো। দেখো কি ভিড় হয়েছে রে বাবারে, ভিড়ে ঠাসা হয়ে গেছে পুরো একবারে। ওই যে জগন্নাথকে দেখতে পাওয়া যাচ্ছে, চলো যাই, আগে দেখাই সামনে থেকে। আর এই যে দেখো ঠাকুরগুলো কি সুন্দর দেখতে লাগে, কি সুন্দর সাজিয়েছে। এগুলো ছোটোগুলো যাদের বাড়িতে ঠাকুর সেগুলো সবাই নিয়ে আসে, রথ আছে। আর কি সুন্দর লাগছে দেখো। আর আমার তো তাকিয়ে থাকতেই মন চাইছে, একভাবে যেখানে দাঁড়িয়ে থাকছি না আমি একভাবে দেখছি। আর এখানে দেখো খাবার মানে প্রসাদ দিচ্ছে ঠাকুর। ওই যে এইদিকেও একটা রথ আছে, আর একটু ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম, খেয়ে নিলাম।
আর এখানে অনেক রথ হয়, ছোট 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 রথে ভর্তি। সাজাসাজি চলছে এখনো। আর এই বছর হচ্ছে যে রথ মনে হচ্ছে একটু কম বেরিয়েছে মনে হচ্ছে, কেননা অন্য বছর এত রথ থাকে ছোট ছোট। আর এখানে দেখো সাজাচ্ছে, আর এদিকে যাচ্ছে, এদিকে আর একটাই আছে, তারপরে আর নেই। কিন্তু অন্য বছর আরও থাকে, এখানে অনেক দূর পর্যন্ত থাকে। আমি যদি উল্টো রথের দিন আসি, উল্টো রথের দিন যদি বেরোই তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবই। আর হচ্ছে দেখো এখানে এই যে ঠাকুরটা দেখতে এলাম, কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে দেখতে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বল। এই যে মেইন যে ঠাকুরটা সেটা দেখাবো, চলো যাই আগে। ওখানটায় অনেক ভিড় হয়েছে, দূর থেকেই দেখাতে পারবো। আর এই যে এখানে দেখো দুটো রথ কি সুন্দর সাজিয়েছে, পুরো লাইট দিয়ে, ভালোভাবে তো দেখাতে পারলাম না। আর এখানে একটা বড় জগন্নাথ আছে, এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর মেন যে এই যে সামনে যে জগন্নাথ মন্দিরটা আছে, সেই জগন্নাথ মন্দিরের ঠাকুরটাও তোমাদের দেখাবো। এখানে অনেক তো মন্দির, যে কারণে সব জায়গার ঠাকুর সব জায়গার আছে। আর এই যে এই সামনে যে মন্দিরটা আছে, মানে সেই জগন্নাথ মন্দিরের ঠাকুর হচ্ছে এইটা। আর একটু মানে দূরে যাবো, দূরে বলতে এই থানার কাছটা যাবো, থানার কাছে গেলে আর একটু সামনের দিকে আর একটা থানার পিছন দিকে পাশেই একটা জগন্নাথ মন্দির আছে, সেইখানে ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে যেতে যেতে এখানেও একটা ঠাকুর আছে, সব জায়গায় এখানে ওখানে বসেছে, এখানে ছোটোখাটো টুকিটাকি দোকানদানি। এখানেও এই ঠাকুরগুলো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে, যেন মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি। আমি আমারও বলছি, বারবারই বলছি এক কথা, কি সুন্দর লাগছে। দেখো এখানেও একটা আছে, পাশাপাশি অনেক ঠাকুর, এগুলো পুরো ফুল দিয়ে এত সুন্দর করেছে। আর অবশ্যই এই দুটো ঠাকুর প্রত্যেক বছর ফুল দিয়ে এরকম সুন্দরভাবেই সাজায়। দই বড়া খাচ্ছেন দেখুন, ঘুরতে এসে রথে ঘুরতে এসে দই বড়া খাচ্ছে। এই দই বড়ার দোকান, দই বড়া খাচ্ছে। দেখি শোনাই, বল ভালো না খারাপ? ওই যে ওখানে দেখলে তো দই বড়া খেয়েছিলাম, নিরামিষ, পুরো একদম নিরামিষ। লোকটা নিরামিষ বিক্রি করে, তার কাছ থেকেই খেয়েছিলাম দই বড়া, বেশ ভালোই হয়েছিল, শুধু আদা দিয়েই বানিয়েছে। আর তারপরে দেখো চলে এলাম এদিকে ঠাকুর দেখতে। এদিকে এত বেশি ভিড়, এই যে বলছিলাম যে থানার ওখানে একটা, ওইদিকে একটা জগন্নাথ মন্দির আছে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তোমরা হয়তো মনে নেই তোমাদের। আর এইখানে দেখো এখানেটা এত ভিড়, এটা আমি দেখতেই পাচ্ছি না, এতটাই দূরে। আর এত দেখো কত মাথা, এখানে শুধু সবাই পুজো দেয়, মানে সবাই দেয়, আমারও খুব দেওয়ার ইচ্ছা করে, কিন্তু এত বড় লাইন না, আমি দিয়ে উঠতে পারবো না। মানে বিকালবেলা থেকে লাইন দিলে হয়তো ঠাকুরের দর্শন মিলবে। আর এখানে দেখো ফাংশান হচ্ছে, কিন্তু তোমাদেরকে তো কিছু গান টান শোনানো যাবে না, কেননা কোথায় কপিরাইট চলে আসবে, সেই জন্য। আর এখানে ছোটোখাটো টুকিটাকি দুটো দোকানদানি হয়েছে, এখানেও জগন্নাথ বসে আছে, চারিদিকে যেদিকে দেখো সেদিকে। আর এখানে দেখো এই যে রথের পাশগুলোতে এরকম ফুল বিক্রি হয়। এলাম 7:30, এলাম 7:20, 8:20-তে। আর হচ্ছে চলে এলাম রথ দেখে, যা ভিড় আজকে, পুরো জীবন বেরিয়ে যাচ্ছিলো রথ দেখতে যেতে একবারে। আবার উল্টো রথেরটা গেলে তোমাদেরকে নিয়ে যাব। আজকে সেইভাবে কিছু দেখাতে পারিনি, রবিবার তো প্রচণ্ড ভিড় হয়েছে, যতটা যা পেরেছি দেখিয়েছি। আর চলো কী কী কিনে নিয়েছি সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি, আগে ড্রেস চেঞ্জ করি। এসে রান্না বান্না করে নিয়েছি, পরোটা, আলুর দম আর মিষ্টি। আমার ছেলেকে ভিডিও করতে বলেছিলাম, আমার ছেলে কি ভিডিও করেছে দেখো। এসে দেখো রথ দেখতে যে কি কিনে নিয়েছি, দেখো আমার ছেলেকে তো ছোটো বাচ্চারা খেলনা কিনেছে, ও অনেকদিন নাকি শখ সেই খেলনাটা কেনার, ওই জন্য কিনেছে এই খেলনাটা। আর এটা আমি মেলা থেকে নয়, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি কড়াটা। আর কিনেছি দেখো এই যে ক্লিপ, জামা কাপড়ের চিমটি। আর এই যে একটা কাঁচি কিনেছি, কিছু কিনিনি, প্রচুর ভিড় আর প্রচুর দাম বলছে, সব জিনিস প্রচুর দাম বলছে। আর এই যে পিঠ চুলকানাটা কিনছি একটা, এই যে এটা পিঠ চুলকানার পরে কারোর দরকার নেই, নিজের পিঠ নিজে চুলকে নেবো, এই জন্য এটা কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে আর নিচে একটু কুচকুর জন্য একটা গাড়ি কিনে নিয়েছিলাম, ওকে ওর বাড়িটা দিয়ে দিচ্ছি, এইগুলোই কিনেছি। আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর এখন শোবো, 12:15 তো বেজে গেছে, 12:15 বেশি হয়ে গেছে, 12টা বাজে হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর রাত্রে তো পরোটা আর তরকারি খেয়েছি, বড় তরকারি করেছিলাম, সেগুলোই খাওয়া হয়ে গেছে। আর ভিডিও
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে একটু কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে তার বন্ধু বান্ধবদেরকে আমার চ্যানেলটা একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যারা পুরনো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার থেকে, যারা এখনো পর্যন্ত আমার পাশে আছো। এইভাবেই তোমরা একটু পাশে থেকো, এইভাবে পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।